উন্নত জীবনের আশায় বিদেশ পাড়ি দিচ্ছেন অনেকেই, কিন্তু বৈধ প্রক্রিয়ার পরিবর্তে বেছে নিচ্ছেন অবৈধ পথ। দিন দিন বাড়ছে এমন প্রবণতা, ফলে হারাচ্ছে জীবন, শেষ হয়ে যাচ্ছে সহায় সম্বলও। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে দায়িত্বরত বাহিনীর সদস্যরাই মানব পাচারে দায়ী। গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মানব পাচার বন্ধে কঠোর অবস্থানে সরকার। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। গেল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী একটি ফ্লাইট ঘিরে রহস্যজনক ঘটনা ঘটেছে। বোর্ডিং পাস সংগ্রহ এবং ইমিগ্রেশন সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে উঠেনি ৭১ জন যাত্রী। অভিযোগ উঠে জাল ভিসার। প্রশ্ন উঠেছে, একাধিক ধাপে যাচাইয়ের পরও কিভাবে সন্দেহভাজন জাল ভিসাধারী চেক ইন ও ইমিগ্রেশন পার হয়। শুধু বিমানবন্দর দিয়েই নয়, বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিচ্ছে অনেক মানুষ। টেকনাফ সীমান্ত দিয়ে সাগর পথে অবৈধভাবে দেশ ছাড়ার ঘটনা সব থেকে বেশি। ঝুঁকিপূর্ণ দীর্ঘ সমুদ্রযাত্রায় প্রাণহানির ঘটনাও বাড়ছে, কিন্তু তারপরও কমছে না এই মানব পাচার। সমুদ্র পথে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যা সবার উপরে বাংলাদেশ। মোট অবৈধ অভিবাসী ৩০% বাংলাদেশি। বাইরা নেতৃবৃন্দ বলছেন, নজরদারিতে আনতে হবে ৩ বিমানবন্দরকে। মানব পাচার বন্ধ করা না গেলে তার বিরূপ প্রভাব পড়বে আন্তর্জাতিক শ্রম বাজারে। একটা হলো ঢাকা, চিটাগাং এবং সিলেট। এখানে ইমিগ্রেশন অফিসার যারা আছেন তাদেরকে একটু আরও নজরদারিটা বাড়াতে হবে, কারণ ভিজিট ভিসায় কারা যায়, কারা ভিজিট ভিসায় যাওয়ার উপযোগী যোগ্যতা রাখে, তারাই এগুলো নজরদারিটা বাড়াতে হবে। আপনার পকেটে পয়সা থাকবে না, তখন আপনি কিন্তু বাঁচার তাগিদে অনেক কিছু করবেন। আমাদের দেশের ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমাদের দেশের অনেক ছেলেপেলের জীবন চলে গেছে। ওই দিন শুনলাম প্রায় 18 জন ছেলে মারা গেছেন। কেন যাচ্ছেন? বিশেষজ্ঞদের দাবি, শস্যের মধ্যেই ভূত রয়েছে। সরাসরি অভিযোগে তীর ছুড়লেন ইমিগ্রেশন অফিসার এবং সীমান্তরক্ষী বাহিনীদের উপর। যারা সীমান্তরক্ষীর যে সংস্থাগুলো আছে, হয় বিজিবি, না হলে র্যাবের কিছু কর্মকর্তা, বা যারা মাঝ পর্যায়ের কর্মকর্তারা আছেন, এবং কোস্টগার্ড, এরা জানেন এদের সাথে যোগ সাদৃশ্যেই পাচারকারীরা পাঠিয়েছে। এখন যারা ধরা পড়ছে বা যারা উদ্ধার হচ্ছে বা যাদের লাশের খবর পাওয়া যাচ্ছে, এর বাইরেও একটা অংশ কিন্তু চলে যাচ্ছে। অবৈধ পথে বিদেশ যাত্রার কথা স্বীকার করলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সরকারের কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, এ নিয়ে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে বিএমইটি যাদের বিশেষ করে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ ওয়ার্ক পারমিট থাকে না, ভিসা থাকে না, সেই ক্ষেত্রে অনেককে বিশেষ করে আমরা যাওয়ার অনুমতি দেই না, বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড তারা পায় না। কিন্তু ইমিগ্রেশনে আমরা যেটা শুনি যে কিছু ক্ষেত্রে তারা চলে যায় কন্ট্যাক্ট করে, এরকম কিন্তু ঘটনা কিছু আমরা শুনেছি এবং তার কিছু বাস্তবতাও মিলেছে। সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, বিশেষ করে মাননীয় মন্ত্রীকে জানানো হয়েছে। এই বিষয়ে তারা শক্ত পদক্ষেপ নিচ্ছে। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানব পাচার ঠেকাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে গ্রেডিংয়ের আওতায় আনা হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ওখানে অপহরণ করছে, মুক্তিপণ দাবি